কোরআন থেকে বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে অতি সুন্দর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বিভিন্ন প্রকার মানুষ পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাব নিকাশ নেবেন, সমস্ত মানুষের হিসাব নিকাশ আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদা কোরআনে পাকে বলেছেন, যারা নাকি ঈমানদার, যারা নাকি মুমিন, একমাত্র তারাই জান্নাতে যাবেন না। সুবহানাল্লাহ। আমার আপনার জানার দরকার যে ঈমানদার কাকে বলে, ঈমান কাকে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয়েকটি জিনিসের প্রতি বিশ্বাস রাখার নামে ঈমান। শুধু বিশ্বাস রাখলে কাজ হবে না, যখন আপনি বিশ্বাস করবেন তখন অটোমেটিক আপনার ভিতরে আমল চলে আসবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পরকালের প্রতি বিশ্বাস রাখতে হবে, যে পরকালে হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কেমন বিশ্বাস স্থাপন করতে হবে? যে আমি যদি এখন মারা যাই, আমার জন্য কবর অপেক্ষা করতেছে, মুনকার নাকির দুইজন ফেরেশতা আমাকে প্রশ্ন করার জন্য রেডি রয়েছে। এটা আমার আপনার মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আজ আমি আপনি যদি বিশ্বাস করি তাহলে আমি আপনি ঈমানদার। আর যখন আমি আপনি বিশ্বাস করব, অটোমেটিক আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত ইবাদত আমার আপনার প্রতি ফরজ করেছেন অটোমেটিক চালু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী দিনে নামাজ পড়ে এবং রাতে চুরি করে। কি কথা বলতেছে? দিনে নামাজ পড়ে, রাতে চুরি করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলল যে তুমি তাকে নিষেধ করিও না। সে যখন নামাজ পড়বে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তাকে ফাহশা কাজ হইতে বিরত রাখবে। সে সবেমাত্র ঈমান গ্রহণ করেছে, এখন সে নামাজ পড়তেছে, কিছুদিন পরে দেখবা সে চুরি বাদ দিয়ে পরিপূর্ণ ঈমানদার হলো না। সুবহানাল্লাহ। আজ আমার আপনার সবচেয়ে বড় ভুল হলো, আমি আপনি ঈমানদার বলে দাবি করি, আমি আপনি ঈমানদারের সংজ্ঞাই জানি না। একজন মানুষকে ভালো দেখলে মনে হয় এটা ঈমানদার, কখনোই না। ঈমানদার হওয়ার জন্য শর্ত হলো নামাজি হওয়া। কি হওয়া বলেন? নামাজি হওয়া। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহ রাসূল বলেন, ঈমানদার চেনার উপায় হলো দেখবা সে ব্যক্তি নামাজ পড়তেছে কিনা। যদি নামাজ না পড়ে তাকে বেঈমান বলা যাবে, কাফের বলা যাবে, কাফের বলে স্বীকৃতি দেওয়া যাবে। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ঈমান নাই। আর যে ব্যক্তির ঈমানদার নাই তার ঠিকানা হবে জাহান্নাম। কি ঠিকানা হবে বলেন? জাহান্নাম। একজন মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত করে না, কিন্তু দুনিয়ার কোনো গুনাহের কাজ করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে ভালো মানুষ বলা যাবে, খাঁটি মানুষ বলা যাবে, কিন্তু তাকে ঈমানদার বলা যাবে না। কি বলা যাবে না? ঈমানদার বলা যাবে না। ঈমানদার হওয়ার জন্য শর্ত হলো নামাজ পড়তে হবে। আর যখনই আপনি নামাজ পড়বেন তখনই অটোমেটিক ভালো কাজগুলো আপনার দ্বারা নেওয়া হবে। আর আপনি যখন নামাজ বাদ দিয়ে আপনি দুনিয়ার যতই ভালো কাজ করেন না কেন, ওটা আপনার গ্রহণযোগ্য হবে না। আজ আমি আপনি মনে করি মানুষকে গালিগালাজ না করলে, কাউকে মেরে না খেলে আমি ভালো হয়ে গেলাম। আল্লাহ রাসূল বলেন ওই ভালোর কোনো আমার কাছে কোনো দাম নাই, আল্লাহর কাছেও কোনো দাম নাই। নাউযুবিল্লাহ বলেন। আর সমাজে বহু মানুষ দেখা যায় যেদেরকে ভালো মানুষ বলা হয়। আল্লাহর কোরআন বলেন যে এদেরকে ভালো মানুষ বলতে পারো, কিন্তু কি হবে না? ঈমানদার হতে পারবে না। আর ঈমানদার যতক্ষণ পর্যন্ত না হতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যাইতে পারবে না। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আর ঈমানদার হওয়ার জন্য শর্ত কি বলেন? নামাজ পড়তে হবে। আর অটোমেটিক যখন আপনি নামাজি হয়ে যাবেন, আপনার কাছ থেকে খারাপি কাজ আস্তে আস্তে কি হবে? বাইরে হয়ে যাবে।
দেখেন, ভালো মানুষের সাথে যদি চলাফেরা করি আর যদি নামাজ না পড়ি, তাহলে ভালো মানুষ আপনাকে বলা যাবে, কিন্তু আপনাকে ইমানদার বলা যাবে না। আপনার ঠিকানা আপনার জাহান্নাম হবে। অনেক নবী রাসূলের স্ত্রী নবীর সাথে বিবাহ হয়েছে। একজন নবীর স্ত্রীর দাম কি কম নাকি? অনেক দাম, অনেক দাম। প্রধানমন্ত্রীর স্ত্রীর দাম কি কম নাকি? বর্তমান অনেক দাম আমাদের কাছে। ঠিক একজন নবীর স্ত্রীর অনেক দাম। হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী হওয়া সত্ত্বেও তার ঠিকানা হয়েছে কোথায়? জাহান্নাম। কারণ তিনি ভালো মানুষের চলাফেরা করেছেন, কিন্তু ঈমান গ্রহণ করেন নাই, নামাজ পড়েন নাই, রাসূলের কথা মতো চলেন নাই। তার ঠিকানা হয়েছে কোথায় বলেন? জাহান্নাম। একজন নমরুদের ঘরে একজন ফিরআউনের স্ত্রী হয়ে মা আসিয়া তার ঠিকানা হয়েছে কোথায় বলেন? জান্নাত। সে আল্লাহর কথা মেনেছে, এই জন্য তার ঠিকানা হয়েছে জান্নাত। এ মুসলমান, আজ আমি আপনি যতই ভালো কাজ করে না কেন, যদি আমার আপনার ভিতরে যদি নামাজ না থাকে, আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম। কোথায় ঠিকানা হবে? জাহান্নাম। আর আল্লাহর কোরআন বলেন যে ঈমানদারদের জন্যই জান্নাত। ঈমানদার ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। এজন্য আসুন, আমার আপনার ঈমান গ্রহণ করতে হবে। আর যখন আমি আপনি ঈমান গ্রহণ করব, অটোমেটিক নামাজ পড়তে হবে। আর আল্লাহ রাসূল তো বলে দিয়েছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন কাফের নামাজ পড়ে না, একজন মুমিন বান্দা নামাজ পড়ে না, তার ভিতরে পার্থক্য কি? একজন ইহুদি নাসারা খ্রিস্টান ভাত খাইতেছে, আপনিও ভাত খাইতেছেন। একজন ইহুদি নাসারা যে বাজার থেকে বাজার করতেছে, আপনি সেই বাজার থেকেই বাজার করতেছেন। একজন ইহুদি নাসারা যে রাস্তা দিয়ে হাঁটাচলা করতেছে, আপনি সেই রাস্তা দিয়ে হাঁটাচলা করতেছেন। কিন্তু শেষবেলা দেখা যায় আপনি ইমানদার, আপনি মুসলমান, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন, এজন্য আপনাকে ইমানদার বলা হয়। আর যে ব্যক্তি কাফের ইহুদি নাসারা, সে ব্যক্তি নামাজ পড়তেছে না, এই জন্য তাকে কাফের বলা হয়। এখন নিজেকে একটু প্রশ্ন করেন যে আমি কি কাফেরের খাতায় নাম লেখাইতেছি, নাকি মুশরিকদের খাতায় নাম লেখাইতেছি, নাকি মুসলমানের ঘরে নাম লেখাইতেছি, না ইমানদারের ঘরে নাম লেখাইতেছি? আজ মুসলমানের সন্তান হয়ে নামাজ পড়তে মন চায় না, যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি নামাজ পড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দেব। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন আমি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেব, সেখানে আমি আপনি নামাজ কালাম বাদ দিয়ে দিয়েছি, নামাজ কালাম পড়তেছি না। এ মুসলমান, মনে করতেছি যে বয়স হয়ে গেলে নামাজ পড়ব, যখন 60 বছর 65 বছর হয়ে যাবে তখন নামাজ পড়ব। ওই নামাজে কোনো কাজে আসবে না। আমি দোকান থেকে আমার ছেলের জন্য 5 টাকা দামের বিস্কুট নিয়ে যাই। আমার সন্তান আমাকে বিস্কুট যখন দিয়ে, আমি বলি বাবা একটু খাওয়াই দাও তো, বিস্কুটটা ছেলের গালে একেবারে খাওয়াই দিচ্ছে। আপনাদের কাছে প্রশ্ন, এই খাওয়াই দেওয়ার নাম কিন্তু খাওয়ানো না। আমি যখন বৃদ্ধ হব, আমার যখন বয়স হয়ে যাবে, তখন যদি আমার সন্তান গালে উঠে খাওয়াই দেয়, ওটা হলো খাওয়ার নাম হবে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা যৌবনকালের হিসাব নেবেন, বৃদ্ধকালের হিসাব নেবেন না। আপনাকে যখন যৌবন দেওয়া হয়েছে, আপনি তখন ইবাদত করতেছেন না। যখন আপনার দ্বারা দুনিয়ার কোনো কাজ হইতেছে না, তখন আপনি মসজিদমুখী হইতেছেন। আল্লাহ তাআলা বলেন তোমার বৃদ্ধ বয়সে আমি হিসাব নেব না, আমি যৌবনকালের হিসাব নেব। এ মুসলমানের জন্য যৌবন থাকতে, হায়াত থাকতে, শরীরে শক্তি থাকতে আমি যদি ইবাদত করতে পারি, ওই ইবাদতে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এর জন্য তো কবি বলেন চেহেল সালে উমরে আজিজাত গুজাস মিজাজে তুয়াজ আলে তিফলে নাগাস। তোমার জীবনে 40টি বছর অতিবাহিত হয়ে গেল, এখনো তোমার বাল্যকালের অভ্যাস পরিবর্তন হলো না। এখনো নিজেকে অনেক ছোট মনে করো, দাড়ি পেকে গেছে, কবরে একবার চলে গেছে। এখনো মনে করো যে আরেকটু বুড়ো হয়ে নই, আরেকটু বয়স হয়ে নই, নাতিরত্না হয়ে নই, সবাইকে বিয়ে শুরু দিয়ে নই, এরপরে নামাজ পড়বানি। আল্লাহ রাসূল বলেন এই নামাজে কোনো কাজে আসবে না। বৃদ্ধ বয়সে নামাজ কি ভালোভাবে পড়া যায়? না সিজদা ভালোভাবে দেওয়া যায়, না রুকু ঠিক মতো দেওয়া যায়, না ইমামের সবকে মুগ্ধ হওয়া যায়। কোনো কিছুতেই মন বসে না। দুনিয়ায় কোনো কাজকর্ম নাই, মসজিদে ইমামের পিছনে দাঁড়ায় নামাজ পড়তে হবে। এখন মুরব্ব হয়ে গেছি, এখন বয়স হয়ে গেছি, এখন যদি নামাজ না পড়ি সমাজের লোক আমাকে কি বলবে, মেয়ে কি বলবে, ছেলে কি বলবে, এই জন্য মসজিদে এসে নামাজ পড়তেছি। আল্লাহ রাসূল বলে এই নামাজ তুমি যতই পড়ো, এই নামাজে তোমার কাজে আসবে না। এজন্য মুসলমান